আজকে বারোদলে এসে বিশাল ঘটনা ঘটে গেছে। কুপুকে তুলে তো ঘর দূর পরিষ্কার করে ফেলেছি। হ্যাঁ, সব অনুষ্ঠান বাড়িতে চারমগজ লাগে। দেখো রান্না প্রায় হতে চললো। এখানে ডাল দেখো সিদ্ধ হয়ে গেছে। দেখো ভালো করে তেল নেই আছে। আজকে আবার দেখো আমরা সব বারোদলে যাচ্ছি। আজকে আকাশে দেখো আজকে রেডি হয়ে গেছি একদম কমপ্লিট। দেখো সব খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘরটা মুছে নিল পূজা। হাঁটো পুরো হাঁটো, ঠিক হয়ে যাবে। ঠিক আছে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। এখন দেখো সকাল তোমার 7টা বাজে। আর আজ শুক্রবার সকাল 7টার থেকে ব্লগ শুরু করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। দেখ সকালবেলা থেকে মেঘলা করে, তাও আস্তে আস্তে রোদ ওঠে। তারপরে সারাদিন গরম, এত গরম বাবারে বাবা। আর এখন দেখো কটা আমি স্নান করে নিয়েছি। আজকে এত গরম লাগছিল, সারা গা চুল করছে আর চলে যাচ্ছিল। তারপর কী করবো, সকাল থেকে কলে জল রয়েছে, একবার একটু স্নান করে নিলাম। তারপর আবার একটু করবো। তারপর সকালে স্নান করে এবার আমি তুলতে ঠাকুর ঘরে ঢুকবো। গুপু, হ্যাঁ গুপু, উঠে পড়ো সোনা, ওঠো। গুপু ওঠো, উঠে পড়ো, ওঠো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় রাধে গোবিন্দ, হরে কৃষ্ণ। ওঠো। কুপুকে তুলে তো ঘর দূর পরিষ্কার করে ফেলেছি। একবার পরিষ্কার করে ঠাকুর বাসন নামিয়েও দিয়েছি। বাইরে দেখো সকাল থেকে এত মেঘলা করে, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। তারপরে এমন রোদ দেবে, সারাদিন মানুষকে ঠিক থাকতে দেবে না, এতটাই রোদ দেবে। এদিকে দেখো পূজা সবজি কাটছে বসে বসে। বললো মা সকালবেলার জন্য কি রান্না করবো? সবজি কাট, আলু দিয়ে পটল দিয়ে করবা, কোনো দিন আলু দিয়ে পটল দিয়ে কোনো দিন করবা। এটা কি আলু পটল কোনো করবা? আর এদিকে দেখো পূজা বটবটি ভাজা বসিয়েছে। আর আমাদের চা কিন্তু খাওয়া হয়ে গেছে আজ, জানো তো, চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তা জল ছিল, জল দিয়ে চা কাটছিল করে জুতো মতোগুলো দিয়ে। ও স্বপ্ন, বেগুন তো খায় না, তাই বেগুন তো হেভি লাগতো। আচ্ছা করো, পটল আছে তাহলে কি একটু পুঁই শাক নেবো আজকে? যদি মাছ পাই মাছের মাথা দিয়ে করে দেবো। তাহলে পুঁই শাক থাকলে নিয়ে আসতাম, কুমড়ো মুড়ো ছিল। ওই ছোটো ছোটো কুমড়োগুলো দিয়ে দিয়েছো যেগুলো ছিল, ওর ছোটো কুমড়োটা বের কর। যদি ভাজা হয়ে গেছে নামিয়ে দিলাম। হ্যাঁ ভাজাটা হয়ে গেছে, নামিয়ে দেবো। নামিয়ে দিয়ে এদিকে দেখো আটা মেখে দিয়েছে পূজা, আটা মাখা হয়ে গেছে। পূজা খুব সুন্দর আটা মাখা শিখে গেছে, নরম তুলতুলে। নামিয়ে তারপরে যা গরম না, তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলবো। তার জন্য পূজা বলছে আমি তাড়াতাড়ি রান্না সেরে, আমি তো রান্না করি না, পূজায় রান্না করে। আর আজকে যেহেতু পূজার ছুটি, পূজা বাড়িতে আছে, তার জন্য আজকে রান্নাটা পূজাই করবে। পূজা পুরোটা পূজা তো সকালবেলা একবার বাইরের জলের কাজ করে, একবার ঘরের কাজ করে, একবার রান্না করে। তাই আমি একটু নাড়া দিলাম, একটু তো কোনো সময় কেটে দিলাম। আর আজকে তো কিছুই করতে হবে না, আজকে তো পূজা বাড়ি আছে, আজকে পূজাই রান্না করতে পুরোটাই। সকালবেলা দেখো সবাই মিলে খেতে বসে গেছে। ওদিকে পিকু স্কুলে যাবে, তার জন্য পিকুর বই খাতা সব কিছু এই বাড়িতে ছিল। তার জন্য ওর মা নিতে আসলো বলে আমরা তো রুটি খাচ্ছি, আমরা তুই একটা রুটি খা বলে জোর করে তোমারও দিলাম। তার জন্য ও দেখো ও একটা রুটি খাচ্ছে, পূজা পান্তা ভাত খাচ্ছে। ওর বাবাও পান্তা ভাত খেলো, পূজা পান্তা ভাত খেলো, আর স্বরূপ রুটি তরকারি। আর রিয়াও তাই করেছে, রিয়া রুটি তরকারি দেখো আমার জন্য রুটি আর তরকারি এখানে বেড়ে রেখে দিয়েছি। আর রিয়াও রুটি তরকারি খেয়ে রিয়া স্কুলে চলে গেছে। তাই তোমার হলো আমরাও এখনও খেয়ে নেবো, সকালের খাবারটা খেয়ে তারপরে দুপুরের রান্নাবান্না আমরা বসাবো। হ্যাঁ সব অনুষ্ঠান বাড়িতে চারমগজ লাগে, চারমগজ, কাজু বাদাম, কাজু দিয়েছি, চারমগজ দিয়েছি, জিরে দিয়েছি, তাই তো? এর মধ্যে জিরে আদা, তাই তো, লঙ্কা, জিরে আদা লঙ্কা, পেঁয়াজ দেবেন, পেঁয়াজ দে একটু। আর রসুন আছে ফ্রিজে, হ্যাঁ ওখানে রসুন বাটা রসুন দিয়ে দিই একটু। হ্যাঁ এটা পেস্ট করে নেবার।
একটু পেস্ট করে নেবি। পুঁই শাকটা নিয়ে ফেলে গেলে খুব ভালো। আর পুঁই শাকটা এখন জানো পুষি মাছটা ঝাল করতে হতে পুষে পেয়ে যাবো। আমি সবজিগুলো কেটে নেব, আর সবজিগুলো কেটে দেবো আমি। আর ভাজা গেছে আর বেশি করে দিয়ে পাশে দিয়ে এগুলো ও পাশে দিতে থাক। আর একদিন হতে দেবে, একদিন পাশে খালি হয়েছে দিয়ে দে। দেখো রান্না প্রায় হতে চললো। এখানে ডাল দেখো সিদ্ধ হয়ে গেছে, ডালটা শুধু ফোড়ন দেবে হয়ে যাবে। আর মাছ ভাজা গেছে, মাছের ঝাল বসিয়েও দিয়েছে। তেলটা কম হয়েছে মাছ, এখন তেল দিলে হয়। হ্যাঁ তেল দিলে হয়। বাটিতে গরম কর, একটু ছোটো বাটিতে গরম কর। এখন সাদা তেল দিলে গরম গন্ধ বেরোবে না, সরষের তেল দেওয়া যায় না, তেলটা খুবই কম হয়ে গেছে। দেখো দে অন্য রান্না করবো না, ছেড়ে দে। অন্য রান্না পুষা করবে, ডাল করবি। ডালে কত তেল লাগে? ডালে বেশি তেল লাগে না, প্রচুর তেল লাগে। চিনি দাও তো, চিনি একাতে দেয় নাকি? এখানে কেউ 2-4টে দানা দিতে হয়, দিয়েছিস না? ওতে তেল দিস নি বলে এমন হয়ে যায়। জল দে, একটু জল দিয়েছিস? গরম করে নে, সাহসি কই। হ্যাঁ শাঁসি নে একটু তেল গরম করে নে। মাছের ঝালে একটু তেল বেশি করে না দিলে ভালো লাগে না, বুঝেছিস? মানে ভাত বসিয়ে দিয়ে বাসন মাছ যাবে, বলবো না? হয় তেল গরম হয়নি এখনো? হ্যাঁ গরম হয়ে গেছে, দিয়ে দাও রুজি করে নাড়াই নাও, দিয়ে দাও। তাতে অল্প দিয়ে হবে, দিতে হবে, তারপরে ভালো না হলুদ দে, লঙ্কা গুঁড়ো দিস নি? না কাঁচা লঙ্কা দিয়েছি, কাবারটা দে একটু, তাহলেই হবে। হ্যাঁ দিয়ে ডাল, হ্যাঁ দে হলুদ দাও, একটু হলুদ দাও, আর একটু জল দাও। হ্যাঁ জল দাও একটু। সাদাই হবে এটা, কাজু বাদাম দিবি? হ্যাঁ কাজু বাদাম দিয়েছে, সাদা হবে, কিন্তু একটু তেল ভাবতে তো বেরোবে, বলা বেরোচ্ছে। জল দে, জল দে, ধরেছে দেখতে হবে ঠান্ডা কিচেন। একটু জল দে, একটু জল দে। তুইও ভালো রান্না করতে পারবো, তুই যা শুধু রান্না করতে পারিস। সকালবেলা কুমড়ো আলু তরকারি করেছে পূজা, এতটাই সুন্দর হয়েছে, সব চেটে পুটে খেয়েছে, সব রুটি দিয়ে, কেউ পান্তা ভাত দিয়ে। কালকে অনেক পান্তা ভাত ছিল, সেগুলো সব খেলে। এখনও পান্তা ভাত আছে ফ্রিজে। রিয়াজে কাল 2টো বাটিতে ভাত লেগেছে, আমি একটু জানি মনে নেই, জানিস তো? আমি একটা থেকে ভাত কাল বের করেছি, এখন একটা বাটির মধ্যে ভাত লেগেছে। এবার তেল বেরিয়ে আসলে মাছগুলো দিয়ে দিবি। হ্যাঁ মাছগুলো দিয়ে একটু যা করে তারপর জল দিবি হালকা করে, হ্যাঁ মনে থাকবে? এত গরম মানুষ শেষ হয়ে গেল বাবা গো। আমার বড় মেয়েটা শেষ হয়ে গেল, শেষ হওয়ার সাথে মেয়ে আমার পড়ে আছে গো। এই গরমের মধ্যে দুনিয়ার সকালের টিফিন হলো, রান্না হলো, সব খাওয়া হলো, আবার এই কাজ কর্ম। এই মেয়েটা রান্না করে যত না নামে তত মেয়ে আমার শান্তি পাচ্ছে না। ও বাবারি আমার মেয়ে আবার শান্তি করবে গো, মেয়েটা শান্তি পাচ্ছে না গরমে। এবার ঢাকনা কী করবি? এই তো এত বড় থালা নামিয়েছ? হ্যাঁ কোনটা? দুটোই বড়টা রেখে দাও, কালকে শর্ট করে দেবো। দেখো ভালো করে তেল নেই, আছে বড় সিদ্ধ তো আছে। হ্যাঁ একটু উচ্চে ভাজা কত তেল লাগবে? 1 পুরো তেলে হয়ে যাবে। দেখো ভাতটা এখনো হয়নি, ভাতটা চালটা ভিজে রেখে দিয়েছে। এদিকে ভাতটা বসাবে, তাহলে রান্না হয়ে যাবে। এখানে দেখো পুঁই শাকের চচ্চড়ি। ওটা বন্ধ করে দাও না, জলটা বলছি, জলটা ফেলে না ফেলে
একবার বেসিনটা পরিষ্কার করে ফেলো। দেখো বাসন মাজা হয়ে গেলো এক ঝুড়ি বাসন মেজে ঘষা হয়ে গেল, মাজা ঘষা। রান্নাঘর প্রায় পরিষ্কার হয়েই গেল। এখন শুধু জাস্ট ভাতটা বসিয়ে দেবো। উচ্ছেটা ভাজা বসিয়েছে, উচ্ছেটা ভাজা নামিয়ে ভাত বসালেই রান্না কমপ্লিট। এখনও ঘর দর মুছে গ্যাসটা মুছে নেবে, ভাতটা বসিয়ে দিয়ে মুছে নিয়ে তারপরও স্নান করতে যাবে। বিশাল পাতা চেটে গেছে, মানে এত চেটে গেছে কড়াই দেখছি, প্রচুর তাতা চেটে গেছে। ভেজে ভাতটা নামিয়ে কড়াইটা গরম 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 করা, দুধের গ্লাস না কি মারলো তাহলে ও? দুপুরবেলা ভাতটা বাড়া হয়ে গেছে, গরম গরম ভাত যেহেতু, আর তাই জন্য পাখা চালিয়ে নিচে ঠান্ডা করতে দিচ্ছে আগের থেকে। ওরা এখন কেউ আসেনি, ওরা এক এক করে আসুক, আমি খাওয়া দাওয়াগুলো নিচে নামাই। তত সময় খাওয়া খেতে পূজাই দেবে, আমি দেবো না খেতে, আমি তো খেতে দিই না, পূজাই খেতে দেয়। তার জন্য আমি আস্তে আস্তে যেটুকু পারি যেটুকু করি না, আমি দিই একটু আগিয়ে দিই মেয়েটা খেতে দিয়ে দেবে। আমি রিয়া পূজা আর স্বরূপ একসাথে আমরা সবাই মিলে খেয়ে নেবো। ও তারপর দেখি ওর বাবাও চলে এসছে, তাহলে তার স্নানটা করে নিই, ওর বাবা স্নান করলে একসাথে সবাই মিলে খেয়ে নেবো। ও বাবা নিজে স্নান করছে, বলছে মা তুমি খেতে নাও, বসে পড়ো, বাবা আসলে আমি দিয়ে দেবো। তার জন্য ভাত টাত বেড়ে নিচে নিয়ে নিয়েছি, সবাই মিলে গুছিয়ে নিয়ে ওর বাবা আসলে পূজায় খেতে দিয়ে দেবে। আর পূজার খেতে টাইম লাগে না, বাবার মতন, বাবা যেমন খেতে টাইম লাগে না, পূজার সেরকম খেতে টাইম লাগে না। তাই ভাবলাম যে থাক গুছিয়ে নিই, পূজা ওর বাবাকে দিয়ে দেবে, আমি খেয়ে নিই। ওদের দিয়ে ওর পূজায় সব খেতে দিয়েছি, আমি সব নামিয়ে দিয়েছি, ভাতটা বেড়ে দিয়েছি, নামিয়ে দিয়েছি সবাইকে দিয়ে। আমরা এবার সবাই মিলে খাওয়া দাওয়া করে নেবো দুপুরবেলা। আজকে আবার দেখো আমরা সব বারোদলে যাচ্ছি, আজকে আকাশের দিকে তাকিয়েই যাচ্ছি। সেদিন তো বৃষ্টি হয়েছিল, আজকে আকাশে তারা আছে, তাই আমরা যাচ্ছি আজকে বারোদলে। দেখি কোনো কানে নেই, রিং কানে ভালো লাগবে, এর সাথে রিং কানে পরে একটা। রিয়ার এখনো রেডি হয়নি, আজকে আমাদের দেরি করেই বেরোচ্ছি। রিয়া পড়তে গেছিলো, বাড়ি ছিল না, এখন রিয়া পরে এলো, এবার সাজছে। তাই কর বাবু, দাদি কর। সারা মেকআপ আমরা কেউ করলাম। দেখো আজকে রেডি হয়ে গেছি, একদম কমপ্লিট। রেডি করে এবার একটু মুছে নাও, তাহলেই হবে। তাই পূজারা তো কমপ্লিট হয়ে গেছে, পিয়া এখন আসেনি, পিয়া এখন আসবে, ও রেডি হয়ে গেছে। আমরা এখনই বেরোবো, তার জন্য এই যে তুমি রিয়া গাড়িতে চলে যাও, আছে আবুনো কই? আমরা সবাই মিলে দেখো আবার বারোদলে চলে এসেছি। আজকেও এসে কেবল সব ঢুকছি বারোদলে, এখনই ঢুকে ঘুরতে আর হাঁটতে পারছি না, পায়ে লাগছে। তাও বলছি হাঁটতে যাই, কী করবো, পাটা অবশ হয়ে যায়। আর যাচ্ছিলামই না, আমি যাবো না। এখন স্বরূপ বললো মা চলো, যেতেই হবে তোমাকে, তুমি না গেলে আমরাও যাবো না। তার জন্য আমি আসি, আমার শরীরটা খুব খারাপ করছে। তা আমার আসতে হলো, কিছু করার নেই। সবাই মিলে মেয়ে জামাইরা সবাই মিলে যাচ্ছে, তা আমিও যাই। তার জন্য আমিও দেখো ওদের সঙ্গে চলে আসলাম। এসে
সবাই মিলে আমরা দাঁড়িয়ে আছি এখানে, আর পিকু জুস খাচ্ছে। পিকু বললো মা জুস খাবো, আর ওর মা বললো তাহলে রিয়া খাবে। আমরা না, রিয়া খাবে না, আমরা কেউ খাবো না, পিকু খেতে, পিকু খাক। ও কী করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, বাচ্চা মানুষ তো। আর এত ভিড় হয়েছে, প্রচণ্ড ভিড় হয়েছে আজকে, যে বারোদোলে এতটা ভিড় হয়েছে, ভাবতে পারি আমি এতটা ভিড় হবে বারোদোলে, তাই হাঁটতেও পারছি না আমি। আজ বলো না, আমরা যাচ্ছিলাম রাস্তায় তো জুস খাচ্ছে, খেয়ে দেখলাম ভিড়ের মধ্যে যাবে, যে যদি পড়ে যায় জুসটা খেতেই পারবে না মেয়েটা। তাও কি পুরোটা খেলো না, ও খাই করে, পুরোটা খেলো না। বললাম খা, পুরোটা খেলো না, এক প্লেট জুস খেলো আর খেলো না। তারপর ওর মা একটু খেলো, আবার লাস্টে রিয়াকে দিয়ে দিল। রিয়া বসে বসে জুসটাকে খেয়ে নিল, বসে বসে দাঁড়িয়ে ওখানে রিয়া খেয়ে নিল জুসটাকে, খেয়ে দেয়নি। তারপরে আমরা সবাই মিলে আবার যাওয়া শুরু করলাম। এত ভিড় হয়েছে, আস্তে আস্তে এখানে দেখছি ফুলের টপগুলো খুব সুন্দর লাগছিলো। আমি পূজা বলছে আমার নেবা, আমার যে না, মানে একাদা ফুলের টপ নিয়ে কী করবো, অনেক ফুলের টপ রয়েছে ঘরে, একাদা নেওয়ার কোনো দরকার নেই। তারপরে এখন বলছে কী নেবা, বলছে কী নেবা, আমি কিছু নেবো না। তারপর গেলাম আমরা ওখানে তোমার বিগ বাজারে গেলাম সবাই মিলে। বিগ বাজারে গিয়ে ওখানে এত পছন্দ হলো, আমার বেশ জিনিসগুলো পছন্দ হয়েছিল। তারপর ওখান থেকে কী কিনলাম, 3টে গার্ডার, রিয়ার জন্য চুল বাঁধার জন্য 3টে গার্ডার কিনলাম, আর ক্লিপ কিনলাম। 60 ক্লিপ আছে গুড়ি গুড়ি ছোটো ছোটো, সে ছোটো ছোটো গুড়ি গুড়ি 60 ক্লিপ নিলাম। ক্লিপ নিয়ে গার্ডার নিয়ে আমরা সব নিয়ে চলে এলাম। তখন ওখান থেকে আবার রিয়া পিয়া বলছে মা কি নাও, আমি নেবো না মানে কিছু। তারপরে পূজা বলছে মা নাও, এরা ও বলছে নাও, বলছে আমি কিছু নেবো না। বলে তাও নেবো না করে অনেক কিছুই নিয়েছি, কিন্তু কোথায় গুপু চুল নেওয়া, তারপরে হলো আমের হলো নিলাম, ওখানে রিয়ার জন্য নিলাম, নিয়ে দেখছে কী নেবো ওখানে। বলছে মা গুপু জিনিস লাগলি নাও, না নিয়ে একটা গামলা নিলাম। আর এখানে দেখো আমরা সবাই মিলে তো হামল দিস্তার এখানে আসলাম। পূজা একটা হামল দিস্তা খুঁজে বেড়াচ্ছিলাম, অনেকক্ষণ থেকে হামল দিস্তা খুঁজে বেড়াচ্ছিলাম, পাচ্ছিলাম না। তখন এখানে এসে পেলাম, আমার তো দোকানটায় আছে, নিলাম। অনেক দিন ধরে আমার শখ হামল দিস্তাটা নেবো, কিন্তু লোহারগুলো না খুব ভারী হয়, তাই এগুলো না, লোহারও না, এগুলো মানে সিলভারে নাকি হালকা ধরনের। আমি হালকা নিলাম, কী হবে কি জানি, হালকা নিয়ে তো নিই, ওই হামল দিস্তাটাই পছন্দ হলো, ওইটাই নিয়ে পূজা আবার নিয়ে দিল আমাকে। আর পিকুর জন্য একটা গাড়ি কিনলো, বললো একটা গাড়ি কিনি। পিকুকে 2টো খেলনা দেখালো, পিকু বললো ওই গাড়িটাই নেবো, আর কিছু নেবো না। তখন ওই গাড়িটাই পিকুর জন্য নিয়ে নিল। আর রিয়াকে বললো রিয়া কী নেবে, রিয়া বললো যে আমি কিছু নেবো না। তারপরে এখানে এসে দেখো একটা পুতুল খুব সুন্দর পছন্দ হলো, এরকম পুতুলটা কত সুন্দর লাগছে না, অনেক কালারই আছে। তখন হলো বললো কী কালার নেবে, এটা আবার পিয়া আবার কিনে দিল তোমার রিয়াকে, বললো কী কালার নিবি, বললো যে পিঙ্ক কালারটা নেবো। পিকু কোনো পিকু নেই, বলছে না আমার আছে বাড়িতে অনেক খেলনা, আমি নেবো না। পিকুর কোনো বাড়ি না নিয়ে চাইও নি, ওখানে শুধু একটা গাড়ি নিয়েছে জাস্ট, আর কোনো কিছু চাইনি, বলছে কিছু নেবো না। আমরা বলছি কী নিবি, আর আমি তো কাছে কিছু কিনলোই না। দেখো এখানে এগুলো দেখছো তোমরা, এইগুলো এখানে ভেতরে অরিজিনাল দেখাচ্ছে, কিন্তু প্রচুর লাইন। ওই লাইনের জন্য আমরা দাঁড়ালাম না, যে ওই লাইনের দিয়ে কে দাঁড়াবে, লাইনে দাঁড়িয়ে কোনো দরকার নেই। ওই লাইন দিয়ে দাঁড়াতে গেলে অনেক রাত হয়ে যাবে, এমনি বাড়িতে যে রান্না করবো যেহেতু, তার জন্য লাইনে দাঁড়ালাম না। এখন চলে এসলাম সূর্যা পুরো আইসক্রিমের দোকানে। দেখো আর পিকু আর মিন্টু আর তোমার রিয়া ওরা কর্নেটো খেলো। স্বরূপ বললো মা তুমি আইসক্রিম খাও, একটা কী খাবা, পিয়াও কিছু খেলো না, পূজাও খেলো না, স্বরূপও খেলো না। তারপর আমাকে বলো খাবো বলে, আমি তাহলে চকোবার তো খাও, তখন তোমাকে একটা ম্যাঙ্গো দিচ্ছি। তারপর আমাকে একটা ম্যাঙ্গো আইসক্রিম দিল, আমি ওই ম্যাঙ্গো আইসক্রিমটাই খেলাম। আইসক্রিমটা কিন্তু খুব সুন্দর ছিল, যাই বলো না কেন, আইসক্রিমটা অন্যরকম খেতে খুব স্বাদ। আমি খাচ্ছিলামই না, তা বলে মা খাওয়া আইসক্রিমটা খেয়ে না আমার ভালোও লাগলো, মনটা বেশ। তখন যেতে যেতে পড়ে যাচ্ছিলাম রাস্তায়, পড়ে গিয়ে একটু পায়ে লেগেছে, ওরা কেউ দেখেনি আমি যে পড়ে গেছি, সেটা কেউ দেখেনি, হালকা করে ছিটকে পড়ে যাচ্ছিলাম। তো বাসটা ছিল বলে বাসেই বেঁধে আর বাসটা ধরে আমি বেঁচে গেছি, বাসটা ছিল বলে বেঁচে গেছি। ওইখান থেকে আবার তোমার আমরা আইসক্রিম শেষ হয়নি, আইসক্রিম শেষ না হতেই চলে এসেছি আমরা আবার এখানে ঘুগনি খেতে। ঘুগনি খাবো, ঘুগনি নিলাম, নিয়ে ঘুগনি খেয়ে দিয়ে এখন বলছে তো পিয়া বলছে আমি রোল খাবো। তাই রিয়াকে বলো তুই তো রোল খাও, বলো না আমি রোল খাবো, আমাকে বলো রোল খাও, না আমরা কেউ রোল খাবো না। সোজা ওরা পিয়ার জন্য শুধু একটা রোল কিনে নিয়ে চলে আসলাম আমরা ফুচকার দোকানে এসছে মিন্টু আর তোমার হলো স্বরূপ খেলো জল ফুচকা, আর পূজা আর রিয়া খেলো ওরা চাটনি ফুচকা, ওরা চাটনি ফুচকা খেলো দুজনে খেলো জল ফুচকা। খেয়ে ওরা মিন্টু খুব ভালো খায় ফুচকা, স্বরূপও খেলো, স্বরূপের শরীরটা ভালো না, বলো মা ফুচকাটা খেয়ে জলটা এতটা সুন্দর মাখা হয়েছে, জলটা গুলানো, টক জলটা দারুণ হয়েছে, যেমন ঝাল সব কিছু ঠিকঠাক হয়েছে, তার জন্য একটুখানি ও খেলো। আর এরা দুজনে মিলে চাটনি ফুচকা খেলো। ওই খেয়ে দিয়ে আমরা আবার একটুখানি ঘুরলাম মেলার মধ্যে, খাওয়া দাওয়া করে নিলাম, সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়ে মেলার মধ্যে একটু ঘুরে নিলাম। আমি আর
আর পিকু তো ছুটে বেড়াচ্ছে ওখানে, ও খাবে না, খাওয়ার বেলা কিছু নেই, একটা শুকনো ফুচকা দিল ওই ফেলে দিচ্ছে, খাওয়ার বেলা কোনো কিছু নেই। যে ওই যে তোমার আইসক্রিমটা দিল, আইসক্রিমটা তোমার হলো শেষ হচ্ছে না ওর, আর ওই আইসক্রিমটাই কর্নেটোটা নিয়েই ও বসে রয়েছে। আর কিছু খেতে দাও, কিছু খাওয়া বেড়া নেই, শুধু ঘুরে বেড়াচ্ছে পিকু, ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর কে কী করছে দেখে বেড়াচ্ছে। আর এখানে দাঁড়িয়েছি আমরা, কি বলবো তোমাদের, এত সুন্দর হাওয়া এখানে, সে বলার কথা না তোমাদের কাছে। আর আমাদের কৃষ্ণনগরে এই বাবারদলের মেলা মানেই একটা ঐতিহ্য, এই হাওয়াটাই মানে একটা ঐতিহ্য আমাদের। বাবারদলের মেলায় বৃষ্টি হবে আর তোমার হাওয়া হবেই। হাওয়া তোমরা কোথাও পাও না পাও, বাবারদলের মেলায় যাবে তাহলে তোমরা হাওয়া পেয়ে যাবা। এত সুন্দর হাওয়া দেয় বাবারদলের মাঠে। ওই মাঠে গিয়ে যদি ঘুরে ফিরে একটু ফুচকা বা একটুখানি ঘুগনি আর কিছু যদি না খাও তোমরা যদি একটুখানি বাদাম কিনে মাঠে বসে খাও, খেয়ে চলে দাও, মনে দেখবে আত্মাটা শান্তি, মনটাও শান্তি, মনে হলো কি না কি শান্তি হয়ে গেল, এত সুন্দর শান্তি জানো না কি বলবো। তারপরে দেখো পিকু তোকে বললাম যে হাত ধরছি আমি, আমার হাত ছেড়ে চলে যাচ্ছে, যত আমি হাত ধরছি হাতে চলে যাচ্ছে। তখন আবার পূজা ওকে কোলে নিল, কোলে নিয়ে দেখি যাই, আবার বাড়ির দিকে যাই। টোটো আবার আসার সময় দেখছি তাও ভিড় কম নেই, একটু জিলিপি নিল, আমরা আবার দাঁড়িয়ে থাকলাম, দাঁড়িয়ে থেকে একটু আবার জিলিপি নিল, চলে এলাম সোজা বাড়ি। দেখো সবার খাওয়া দাওয়া কমপ্লিট একদম, বাসন বাইরে বের করে দিয়েছে সব। কালকে আবার শনিবার যেহেতু সব মোজামুচি করতে হবে সকাল উঠে, তার জন্য বললাম এগুলো থাকুক, সব নামাতে হবে, তো শনিবার না কালকে। আমলদিস্তানে দেখো কত বাসন, হাঁটো পুরো হাঁটো, ঠিক হয়ে যাবে। ঠিক আছে দাদা, বাসন আটকে যা, আজকের মতন টানো ভেতর দিকে টানো, এই দেখো এই দেখো দেখবো আমার গলায় দেখবা আমার গলায় হেভি ভি হয়, আমার ভাগ্যমতী সে না, ভাগ্যমতী না, আমি বানিয়েছি। রোগাদের গলায় হেভি হয়, ওটা আসল রোগাদের গলায় হয়। এটা অনেক রাতে গেছে বন্ধুরা, আজ 11:30 বেজে গেছে, 12টা প্রায়। আজকের মতো ভিডিও এখানে শেষ, কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।